নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে সমর্থন করলেও বিচারের মাধ্যমে হলে ভালো হতো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অতীতে রাজনৈতিক দল নিষিদ্ধের নজির দেশে রয়েছে জানিয়ে তারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধের কারণে দীর্ঘমেয়াদে নয়, স্বল্প মেয়াদে ক্ষতির মুখে পড়বে আওয়ামী লীগ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ঠেকাতে কঠোর অবস্থান নিয়ে টিকে থাকার চেষ্টা চালায় বিগত আওয়ামী লীগ সরকার। আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ হত্যার শিকার হয় বলে অভিযোগ রয়েছে। আহতের সংখ্যা আরও বেশি। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সন্ত্রাসী আখ্যা দিয়ে এর আগে ছাত্রলীগ নিষিদ্ধ করে সরকার। সবশেষ গত শনিবার আন্দোলনের মুখে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানান, অতীতে একাধিক রাজনৈতিক দল নিষিদ্ধের নজির দেশে রয়েছে। আপাতত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সময় উপযোগী বলে মনে করেন তিনি। নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা কারোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সেটি এক ধরনের প্রশ্নবিদ্ধ অবস্থানে থাকে। তবে আমি মনে করি সরকার এখন যে সিদ্ধান্তটি নিয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হয়, তার বিরুদ্ধে যখন চূড়ান্ত সিদ্ধান্ত যদি নেওয়া হয় এবং সেটি হবে অনেক বেশি গ্রহণযোগ্য। দল হিসেবে তাদের কিছু সমর্থক আছেন। নিষেধাজ্ঞার ফলে তাদের রাতারাতি তারা বিলীন হয়ে যাবেন এরকম না। অনুকূল পরিস্থিতিতে তারা আবার ঘুরে দাঁড়াবেন কিনা এটা সময় বলবে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তার প্রভাব সম্পর্কে ব্যাখ্যা দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষক। আওয়ামী লীগের নেতা কর্মী এরা তো থাকবেই বাংলাদেশে, সমর্থকরা থাকে। তখন তারা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ে। যখন একটা দলকে আপনি নিষিদ্ধ করেন, যোগাযোগ বাড়ে এবং তখন তাদের মধ্যে অন্য ধরনের সলিডারিটি তৈরি হয়। তখন তারা মনে করে যে আমাদেরকে অন্যায়ভাবে এটা করা হয়েছে। তারা জানান, জুলাই আগস্টে সারা দেশে সংগঠিত অপরাধের গুরুত্ব বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে আওয়ামী লীগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।